সেই দিবাকর চৈতন্য মহারাজ, এটা কি শুধুমাত্র হিন্দুদের জন্য, মানে হিন্দুদের একটা বৃহৎ সম্মেলন আমি বলবো না? আমি নির্গুণানন্দ মহারাজ এবং আমি ব্রেকও করছিলাম এটা, যে আপনারা মৌলবীদেরকেও ডেকেছেন, মুসলিম মানুষজন গীতার পাঠ করতে আসবেন? বিষয় হচ্ছে যে পার্থায় প্রতিবোধিতাম, গীতার ধ্যান মন্ত্র শুরু হচ্ছে। এখন পার্থ মানে শুধুই পৃথার পুত্র নয়, প ইয়স্য অর্থ সহ পার্থ, অর্থাৎ এই জগতে যত মানুষ আছেন তাদের প্রতিবিধানের জন্য, তাদের মঙ্গল কামনায় ভগবান স্বয়ং এই গীতা শাস্ত্র আমাদের কাছে উপহার দিলেন। তাহলে আমাদের বক্তব্য বিষয় হচ্ছে যে সমস্ত মানুষের জন্য। এখন যখন আমি মানুষ বলছি, সেখানে তো ধর্ম, জাত, পাত এসবগুলো কিছু নেই, এগুলো আমাদের পরবর্তীকালের সৃষ্টি। তাহলে ভগবান সকলের জন্য এই গীতা প্রতিবিধান করলেন। যদি তার মানে আমাদের ভগবদ্ গীতা হিন্দুদের গ্রন্থ নয়, এই গ্রন্থ সকলের জন্য। যে মানুষই মোহগ্রস্ত, যে মানুষই এই তৃতীয় বিশ্বে দুঃখের শিকার বিভিন্নভাবে, ইন মেনি ডাইমেনশন, ভগবদ্ গীতা তাদের জন্য সঞ্জীবনী মাত্র। আমি গতকাল নিজে আরেক মহারাজের সঙ্গে দুটি মসজিদে গেছি। নাকুদা মসজিদে যাচ্ছেন? অফকোর্স, নাকুদা মসজিদে গেছি, টিপু সুলতান মসজিদে গেছি, গিয়ে মৌলবীদের হাতে আমরা কার্ড দিয়ে এসেছি এবং তারা সাদরে আলিঙ্গন জানিয়েছেন, তারাও আসবেন। যে ভগবদ্ গীতা শুধুমাত্র একটা গোষ্ঠীর জন্য হলে তাহলে সার্বজনীন হতো না। ইউনিভার্সাল মেসেজ অফ ভগবদ্ গীতা মানে, ইউনিভার্স মানে তো ছোট কিছু নয়, ইটস এ ম্যাসিভ থিং, ইটস অ্যান অল ইনক্লুসিভ থিং। তাহলে আমরা যদি সেটা না করতে পারি, তার জন্য সেখানে হিন্দু ছাড়াও আর কি, সনাতনী ছাড়াও মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এমনকি জরাথ্রস্টিয়ান, তাদেরকেও নিমন্ত্রণ আমন্ত্রণ জানানো হয়েছে, যেটা মানুষের অনুষ্ঠান। এবং এই যে আপনি বলছেন যে 5 লক্ষ, আজকে সকালবেলায় আপনাদেরই চ্যানেল বা অন্য চ্যানেলে প্রশ্ন করছে যে আপনারা কি মনে করেন সত্যি সত্যি 5 লক্ষ আসবে? প্রথম কথা তো দেখুন, কে গুনতে বসবে? এখন এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা আছে, বুঝলেন? যেমন ধরুন, একটা আছে না বিষ্ণু সহস্রনাম, সহস্র শব্দের অর্থ কিন্তু শুধুমাত্র 1000 নয়, সহস্র মানে অনন্ত, অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু আছে সবই যেন বিষ্ণু, সব নামই বিষ্ণুর নাম। এক্ষেত্রে আমাদের লক্ষ্য 5 লক্ষ মানে অনন্ত। এটা তার মানে এই নয় যে 4,99,900 লোক এসেছে, 100 আসেনি কেন, বা 5 লক্ষ। অনন্ত মানুষের সকলের জন্য দ্বার উন্মুক্ত করা হয়েছে, সবাই মিলে ব্রিগেডে আসবে এবং সেই গীতা পাঠে সামিল হবে, এই আমাদের উদ্দেশ্য। আমি আপনাকে একবার জিজ্ঞেস করছি মহারাজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আপনারা আমন্ত্রণ জানিয়েছেন বলে আমরা শুনেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন আমন্ত্রণ জানানো? আমরা সবাইকে, উনি সম্মানীয়, আমাদের রাজ্যের অভিভাবিকা। আমরা আমাদের প্রথা অনুসারে, সনাতন ঐতিহ্য অনুসারে রাষ্ট্রপ্রধানকে এই বিপুল এবং এই বিশাল অনুষ্ঠানে নেমন্ত্রণ করা আমাদের রীতি। আমরা সেই কারণেই ওনাকে আমরা নেমন্ত্রণ করেছি। আমাদের রাজ্যের প্রধান, রাজ্যের রাজ্যপাল, দেশের প্রধান, দেশের রাষ্ট্রপতি, যে নিয়ম, এটি একটি পরম্পরা এবং আমাদের শিষ্টাচারের অনুসারে আমরা ওনাকে নেমন্ত্রণ করেছি। আর আপনার আগের প্রসঙ্গকে আমি বলি, একটু সাম্প্রদায়িকতা নয়, একটু গীতাকে একটু উদার। গীতা কিন্তু রচিত হয়েছিল মুক্ত আকাশের নিচে বিরাট প্রাঙ্গণে। গীতা কেবলমাত্র হিন্দুদের নয়, সমগ্র মানব জাতির, সমগ্র মানব জাতির বুদ্ধিজীবী মানুষের জন্য গীতার বোধ
এবং গীতার প্রয়োগ সমস্ত লোকের জন্য। কিন্তু আমরা তো বাঙালি সমাজে দেখি, এটা আমি বারবার জিজ্ঞেসও করি যে এই যে নামাবলী আপনি পড়ে আছেন, ঠিক শ্মশানে যাওয়ার আগে এই নামাবলীটা বুকে রেখে তার উপর একটা গীতা রেখে দেওয়া হয়। আসলে যে গীতা মানে বাঁশি নয় সুদর্শন চক্র, আসলে যে গীতা মানে লড়াইয়েরও প্রস্তুতি, সেটা তো বাঙালি সমাজকে সাধুসন্তরাই ভুলিয়ে দিয়েছে। দুটো দিক আছে আপনাকে জানতে হবে। একটি হচ্ছে 3টে অপরিহার্য জিনিস আছে বাঙালি হিন্দুর বাড়িতে: তুলসী, নামাবলী আর গীতা। এটা কখন কাজে লাগে? যখন কেউ মারা যায়। কেন? আমাদের পূর্বপুরুষ, আমাদের গুরুদেব, আমাদের শিক্ষা যে এই গীতা, নামাবলী এবং তুলসী দিলে মৃতদেহ ভগবানের শ্রীচরণে ঠাঁই পাবে পরলোকে। তাই আমরা স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, নির্গণানন্দ বন্ধুগৌরব মহারাজ, এদের নেতৃত্বে আমরা বাংলার সাধু সমাজ সিদ্ধান্ত নিল, মৃত হিন্দু যদি এই গীতার স্পর্শে ভগবানের শ্রীচরণ প্রাপ্ত হয়, তাহলে বেঁচে থাকা হিন্দুর এই পরম কল্যাণ মঙ্গলময় গ্রন্থ যদি আমরা তাদের ঘরে দিতে পারি, যদি তার অনুশীলন করতে পারি, তাহলে কেবলমাত্র হিন্দু নয়, মানব জাতির উন্নয়ন হবে। মানব জাতির প্রকৃত উন্নয়ন, তার প্রকৃত দর্শনের জন্যই আমরা ঘরে ঘরে গীতা পাঠ করা শুরু করলাম। আচ্ছা, আশ্চর্য হবেন, আমি ব্যক্তিগতভাবে তিন ব্যক্তিকে জানি। বর্ধমানের ইমানুল হক, নবদ্বীপের সিরাজুল ইসলাম, কলকাতার জনাব মকবুল। এনারা নিয়মিত গীতা পাঠ করেন রোজ। ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর আব্দুল কালাম আজাদের কথা তো আমরা সকলেই জানি। সুতরাং গীতা সমস্ত কিছুর উদারতার, সকলের জন্য গীতা। তাই আমরা গীতার আহ্বান, এবং কাজী নজরুল ইসলাম বলেছেন গীতার মন্ত্রে জীবন দানও। তাই জীবন দান করার জন্য গীতাকে প্রয়োজন। আমরা সমস্ত কিছুর ঊর্ধ্বে থেকে সকলকে নিয়ে আমরা গীতা পাঠ করছি। তাই মহারাজরা, কালকে দিবাকর চৈতন্য, সর্বানন্দ অবধূত মহারাজরা মসজিদে মসজিদে তাদেরকে শুভ আমন্ত্রণ আহ্বান করেছেন গীতা পাঠ। এবং তারা কি সেটাকে স্বাগত জানিয়েছেন? মানে যেটা উনি বলছিলেন, আপনার কি এক্সপেরিয়েন্স? আমি ভিডিও দেখেছি ওনাদের। আমি সেই ভিডিও এখনো দিবাকর চৈতন্য মহারাজ আর সর্বানন্দ অবধূত, ওনারা আপ্লুত। ওনারা যেভাবে গ্রহণ করেছেন, বিভিন্ন মসজিদের লোকেরা, সম্মানীয় লোকেরা, তারা আপ্লুত। আমি আরেকটা জিনিস, আমাদের একদম শেষের দিকে আমি আরেকটা জিনিস দুজনের থেকে জানতে চাইবো। একটা বিশাল বড় দাবি গোটা দেশ জুড়ে উঠছে যে স্কুল, কলেজ বা প্রিমিয়ার ইনস্টিটিউশনে যেখানে ব্রেন সায়েন্স পড়ানো হয়, সাইকিয়াট্রি পড়ানো হয়, সাইকোলজি নিয়ে যেখানে ডিল করা হয়, রিসার্চ করা হয়, সেখানে গীতাটাকে সিলেবাসের অংশ করা হোক। এটা কেন? মানে এটা অনেকে আবার রাজনৈতিকভাবে বলছেন যে সাম্প্রদায়িক একটা বই, লেখা, ধর্ম সব কিছু এখন ইনক্লুড করার একটা প্রবণতা চলে আসছে। এটা নিয়ে আপনাদের বক্তব্য কি? বলুন, স্বামীজি বলবেন, তারপরে আমি বলুন। কথা হচ্ছে যে আমরা কিছুতেই যেন রাজনীতির বেড়াজালের বাইরে বেরোতে পারছি না। দেখুন, দুটো দিক, একটা ধর্মনীতি, একটা রাজনীতি। ধর্মনীতির শিখরে বসে আছে এই ভগবদ্গীতা। এখন বুঝতে হবে যে ধর্ম শব্দের অর্থ কিন্তু রিলিজিয়ান নয় বা মাযহাব নয়। ঠিক। ধর্ম শব্দের অর্থ যা আমার বেসিক ইন্ট্রিনসিক নেচার, যেটা তুলে নিলে আমাকে আর মানুষ বলা যাবে না। যেমন এই যে ধরুন গ্লাসের জল, এর একটা শীতলতা আছে, এর একটা তরলতা আছে। If you fetch the liquidity and the coldness from that liquid, you can't say it water. ঠিক, তাই না? ঠিক তেমনি আগুনেরও একটা ধর্ম আছে, তাপ এবং প্রজ্বলন। মানুষেরও তো একটা ধর্ম আছে, নেচার। ইনস্টিংচুয়াল নেচার নয়, আমি এটাকে বলতে পারি সাবস্ট্র্যাটাম অফ এভরিথিং। যেমন ধরুন আমার দিবাকর চৈতন্য, এই দিবাকরটুকু হচ্ছে আমাদের উপাধি, চৈতন্য হচ্ছে আমার সাবস্ট্র্যাটাম। তো সেই সাবস্ট্র্যাটাম হলো ধর্ম।
যা হলো মানুষের মনুষ্যত্ব, মানবিকতা, দয়া, ক্ষমা, প্রেম, সহনশীলতা, সত্যবাদিতা, ব্রহ্মচর্য, অচৌর্য, অহিংসা, অল ইনক্লুসিভ। এবং সেটাই গীতার মধ্যে আছে। সেটাই সবটা গীতা। মহারাজ কি বলবেন? সর্ব উপনিষদ সার, সমস্ত কিছু গীতার মধ্যে আছে। মানে এভরিথিং অ্যান্ড এনিথিং। উপনিষদো গাবঃ দগ্ধা গোপালনন্দনঃ, সব কিছু আছে। আমি একটি আগামীকালের অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে এখানে বসে একটি বার্তা দিতে চাই গীতা এবং ভারতবর্ষের গীতার যে সন্ন্যাসীরা যুদ্ধক্ষেত্রের গ্রন্থ যেভাবে মানুষকে পথ দেখালো, অর্জুনকে দেখালো এবং আমার মনকে দেখালো শুধু নয়, গর্বাচেব বলেছেন আমি যখন অশান্ত হই তখন আমি গীতা পাঠ করি। আর গতকাল দেখেছেন পুতিন এসেছে, তার হাতে আমরা গীতা তুলে দিতে পেরেছি। ঠিক। আপনারা স্মৃতিকে স্মরণ করুন, ইয়াসের আরাফাত PLO নেতা যখন কলকাতায় এসেছিলেন তখন কিন্তু তার হাতেও আমরা গীতা তুলে দিতে পেরেছিলাম। এটাই গীতার সার্বজনীনতা। এবং 1700 সালে আমি শুনলাম লিও টলস্টয় এই রাশিয়ান যে গীতার অনুবাদ যেটা সেটা তিনি নিজে পড়তেনও অবসর সময়। তিনি নিজে পড়েছেন। আমরা এটাকে হিন্দু ধর্মের গ্রন্থ বলে কুক্ষিগত করেছিলাম। সনাতন সংস্কৃতি সংসদ আগামীকাল এটা সারা বিশ্বে ছড়িয়ে দেব আপনাদের সহযোগিতায়। এবং অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা আসছেন। এবং এখন কিরকম হয়েছে জানেন, ধরুন ভগবান যখন প্রথম শুরু করছেন বলা আর কি অর্জুনের উদ্দেশ্যে, সেখানে উনি প্রথম বলছেন ক্লৈব্যম কুতস্ত্বা আকাশমালামিদম বিষমে সমুপস্থিতা, তোমার এই রকম মোহ এই যুদ্ধক্ষেত্রে এলো কি করে? আজকে দেশ সারা পৃথিবী এমন অবস্থায় হয়ে আছে, আমরা সত্যি চিন্তিত যে আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে এই পৃথিবীকে রক্ষা করবে, আমাদের কিভাবে রক্ষা করবে। এবং যুদ্ধটার চারপাশেই যেন সারা পৃথিবীতেই জিওপলিটিক্স এবং এই জায়গায় যদি আমি গীতাকে ধর্মগ্রন্থ বলে কুক্ষিগত করে রাখি, ভগবান বোধহয় সত্যি সত্যিই বলছে কুতস্ত্বা আকাশমালামিদম বিষমে সমুপস্থিতা। ঠিক ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।